দীর্ঘ এক দশকের আস্থা আর অভ্যন্তরীণ টানাপোড়েনের পটভূমিতে এবার জন্ম নিল এক নতুন প্রতিরক্ষা চুক্তি। এর ছায়া কি মধ্যপ্রাচ্যকে নিরাপত্তার আশ্বাস দেবে, নাকি এটি নতুন কোনো অস্থিরতার আভাস? রাতের নিস্তব্ধতায় মরুভূমির বালুরাশি যেমন হাওয়ার দোলায় অস্থির হয়ে ওঠে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রায় ঝড় ওঠে। গত কয়েক বছর ধরেই চারদিকে যুদ্ধের গুঞ্জন, আঞ্চলিক বিরোধ আর আন্তর্জাতিক টানাপোড়েন যেন এই অঞ্চলের স্বাভাবিক ছন্দে মিশে গেছে। এর মাঝে ইতিহাসের দীর্ঘ বন্ধুত্বে বাঁধা সৌদি আরব আর পাকিস্তান তাদের সম্পর্ককে এক নতুন পর্যায়ে নিয়ে গেল, জানাচ্ছেন রোমাঞ্চ তালুকদার। সৌদি পাক সম্পর্ক আসলে নতুন কিছু নয়। 60-এর দশক থেকেই পাকিস্তানি সেনারা সৌদি সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। শত শত যৌথ মহড়া, সামরিক সহযোগিতা, সব মিলিয়ে সম্পর্কটা অনেকটা মরুভূমির সেই খেজুর গাছের মতো, যা ঝড় বাদলের দিনেও টিকে থাকে। কিন্তু এবারের পদক্ষেপটি একেবারেই অন্যরকম। এটা আর নিছক সহযোগিতা নয়, বরং আস্থার ঘোষণা। তোমার উপর আঘাত মানেই আমার গায়ে আঘাত। রিয়াদের রাজপ্রাসাদে বৈঠকে মুখোমুখি বসেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সৌদি বার্তা সংস্থা এএসপিএ জানায়, তারা শুধু প্রতিরক্ষা নয়, বরং রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক সংকট আর শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েও আলাপ করছেন। আর সেখানেই সই হলো বহুল আলোচিত প্রতিরক্ষা চুক্তি। তবে এ সময়ে চুক্তির তাৎপর্য একটু আলাদা, কারণ মাত্র কয়েকদিন আগে দোহায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন নেতারা, যাতে ক্ষুব্ধ হয়েছে গোটা আরব ও মুসলিম বিশ্ব। যেন পুরো অঞ্চলে আছড়ে পড়েছে অস্থিরতার ঢেউ। এমন পটভূমিতে সৌদি পাকিস্তান চুক্তি নিছক সামরিক সহযোগিতা নয়, এটি আরব বিশ্বে অনেকটা ঢাল উঁচিয়ে ধরার মতোই। তবে গল্প এখানেই শেষ নয়। সৌদি আরব একই সঙ্গে ভারতের সঙ্গেও মজবুত সম্পর্ক তৈরি করেছে। ভারত আর পাকিস্তান সদ্যই সীমান্ত যুদ্ধে জড়ালেও রিয়াদ বলছে নয়াদিল্লির সঙ্গে তাদের সম্পর্ক নাকি আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। কিন্তু কাদের বিরুদ্ধে এই প্রতিরক্ষা জোট? বিশ্ব রাজনীতিতে মধ্যপ্রাচ্য সবসময় রাজনৈতিক উত্তাপের দাবার বোর্ড। একদিকে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান, অন্যদিকে আঞ্চলিক রাজনীতির অগ্নিগর্ভ পরিস্থিতিতে সৌদি আরব। আলোচিত এই চুক্তি কি কাঙ্ক্ষিত শান্তির পথে সহায়ক হবে, নাকি এটি ভবিষ্যতের নতুন কোনো সংকটের ইঙ্গিত? এ প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে। রোমাঞ্চ তালুকদার, কালবেলা।